নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে যে আমি চাকরির খবরটা নিয়ে এসেছি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে, এটা নোটিফিকেশান বেরিয়েছে বিডিও অফিস থেকে। এখানে অনেকগুলো পোস্ট আছে, অনেক টাইপের পোস্ট আছে। তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের কম্পিউটার স্ক্রিনেতে চাকরিটার মূল কি পোস্টে চাকরি আছে এবং কিভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, সেটা আমি ডিটেলস আপনাদের জানিয়ে দেব। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে বেরিয়েছে পোস্টগুলো। আগে দেখে নিই পোস্টগুলো। অফিসার ইনচার্জ একটা, আনরিজার্ভ, মেল ফিমেল, এজ 27 থেকে 42 পর্যন্ত, স্যালারি কিন্তু 33,100। এই আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান দরকার, পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে। এছাড়া কাউন্সিলর, স্যালারি কিন্তু 23,170, এজ কিন্তু 24 থেকে 40-এর মধ্যে। নেক্সট আমরা যদি দেখি চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, আনরিজার্ভ, একজনের জন্য, মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারো, 21 বছর থেকে 40 বছর পর্যন্ত, আর স্যালারি কিন্তু 23,170 টাকা। এছাড়া হাউস ফাদার 21 থেকে 40 পর্যন্ত, স্যালারি 14,564 টাকা। প্যারামেডিক্যাল স্টাফ, স্যালারি 12,000 টাকা। স্টোর কিপার, স্যালারি হচ্ছে 18,536 টাকা। এছাড়া হেল্পার কাম নাইট ওয়াচম্যান, এখানে কিন্তু মাধ্যমিক পাস করলেই আপনারা করতে পারবেন। এই স্যালারি হচ্ছে 12,000 টাকা। এগুলো সবই কিন্তু গভর্নমেন্ট জব এবং পার্মানেন্ট জব। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি কোয়ালিফিকেশান লাগবে এবং কি ডকুমেন্ট লাগবে। প্রথমেই লাগবে আপনাদের এজ প্রুফ, যেটা আপনাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে অথবা বার্থ সার্টিফিকেটে থাকবে। এছাড়া রেসিডেন্সিয়াল প্রুফ, আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডেতে রেসিডেন্সিয়াল প্রুফ থাকে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই পোস্টের যে সার্টিফিকেট, যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে তার সার্টিফিকেট আপনাদের দিতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে কম্পিউটার অপারেশানে, এটা সমস্ত পোস্টের জন্য কিন্তু নয়, যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করছেন সেই পোস্টে যদি এই এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় তাহলে আপনারা এক্সপিরিয়েন্স শো করতে পারবেন। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করছেন যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা দিতে পারবেন। এখানে দেখুন 31/1/2025 পর্যন্ত আপনাদের যে মিনিমাম বা ম্যাক্সিমাম এজ যেগুলো আছে, কোনো ক্ষেত্রে 18 থেকে 40, কোনো ক্ষেত্রে 18 থেকে 42, সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে। SC STদের জন্য ছাড় আছে। কোথায় গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, দেখুন এই ওয়েবসাইটটায় যাবেন, recruitment.dd.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না। আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে। অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার পর আপনারা গিয়ে কিন্তু এখানে এক্সামে বসবেন। এক্সামের সিলেবাসটা আমি বলে দিচ্ছি আপনাদের, কী সিলেবাস হবে। সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আপনারা প্রিপারেশান নিতে শুরু করুন। দেখুন রিটেন টেস্ট হবে 80 মার্কসের, তারপর রিটেন টেস্টে যদি পাস করেন তাহলে কম্পিউটার টেস্ট হবে 10 মার্কসের, খুবই ইজি হয় কিন্তু এগুলো। আর যদি সেটাও পাস করে দেন তাহলে ইন্টারভিউ হবে, ইন্টারভিউটাও কিন্তু 10 মার্কসের হবে। এবং যখন আপনাদের ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু 1:5, মানে 5 জন ক্যান্ডিডেট যাবেন এবং 5 জনের মধ্যে থেকে একজনকে কিন্তু সিলেক্ট করা হবে। মনে রাখবেন গভর্নমেন্ট জব, পার্মানেন্ট জব। সিলেবাসটা যদি দেখা যায় তাহলে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, চাইল্ড প্রোটেকশন will be the syllabus of the written examination, মানে লিখিত পরীক্ষার এক্সামিনেশনের এই সিলেবাসটা কিন্তু ফলো করা হবে। এখন থেকে প্রিপারেশান শুরু করুন। যদি আপনাদের ম্যাথামেটিক্স বা অন্য কোনো প্রিপারেশানের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি কিন্তু জব প্রিপারেশানের অনেক ভিডিও নিয়ে আসতে থাকি। সাবমিশন করবেন কবে? 28/2/2025 5:30টার মধ্যে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। তারপরে কিন্তু সাবমিশন করলে কোনো রকমভাবে আপনাদের ফর্মটা গ্রাহ্য হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের জব নোটিফিকেশানটার জন্য। ধন্যবাদ।